2025 সালে ভাইরাল হওয়া কেক পট্টি আগারগাঁয়ের 25 সাল তো শেষ হওয়ার পথে, কিন্তু এদের নাটক আর শেষ হলো না। আবার কিসের বোন লাগে তার তার আবার এখানে কি ট্রেন্ডিং এ থাকাবো আজকে আমি ট্রেন্ডিং আজকে আর বার করে দিব 2025 সালে এই আগারগাঁয়ের কেক নিয়ে যে বাড়াবাড়িটা হলো তা একেবারে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকার কথা। বলেন কি? আর আমার মনে হয় আগারগাঁয়ের এই কেক পট্টি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। 2025 সালের তো মাত্র কিছু দিনই রয়েছে, কিন্তু এদের কামড়াকামড়ি সারা জীবনই আমাদের সহ্য করে যেতে হবে। আমি খেপি না, ঠিক আছে? আবার ওর সঙ্গে দালাল যে দালালি একটা মাইয়া থাকে, দালালি মাইয়া আসে আমার সাথে হচ্ছে দালালগিরি করতে আসে। কিছু হকার সাংবাদিক দ্বারা এই কেক পট্টি এলাকাটা ভাইরাল হয়েছিল। এরপরে তো কেক বিক্রেতার রোল পড়ে গিয়েছে। কেক খাওয়ার মানুষের থেকে কেক বেচার মানুষের অভাব নেই। আগারগাঁও কেক পল্লী বিশ্বের প্রথম কেক মার্কেট। এই জায়গায় আসলে মনে হবে আপনি কোনো এক কেক গ্যালারিতে ঢুকে পড়েছেন। কেউ কেউ তো দিনে 150 থেকে 200 কেকও সেল করেছে। করতো সেই আজকে 50 থেকে 60টা কেক সেল করে শুধুমাত্র এই একটা কেকের উছিলায়, আলহামদুলিল্লাহ। বলতে গেলে বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষই কেক বিক্রি করার জন্য এই কেক পট্টিতে নেমে গিয়েছিল। আর এই ছাগলদের মধ্যে এখন মাত্র কিছু সংখ্যক ছাগলই অবশিষ্ট আছে। বাকি ছাগলগুলো কালের পরিবর্তনে ঘাস খুঁজতে চলে গেছে অন্য স্থানে। তো যেই ছাগলগুলো বাকি রয়েছে তাদের কামড়া কামড়িতে আমরা যারা মানুষ আছি তারাও মনে হচ্ছে ছাগল বনে যাব। কি বলছিস তুই? মানে এই যে সিমি খালাম্মা আর এই চামচা আপার কামড়া কামড়িতে তো মানুষের প্রায় পাগল প্রায় অবস্থা। সঠিক বলেছেন। আমার কথা নাই, ওর সাথে আমার কি, ওর সাথে আজকে ওর খবর আছে। আমি আজকে ওর খবর করে থাকি। ওই আমার মেয়ের নিয়ে কথা বলে আমার পিছনে লাগছে। এরা দুইজনের বোগা মারবে ভালো কথা, তো আমাদের পাগল করার কি মানে আছে? খাইয়া লাইবেন, ধইরা লাইবেন, শেষ করে লাইবেন, ছিড়া লাইবেন, অরে যে করেন এভাবে হুমকি দামকি মাইরা ক্যামেরার সামনে মানুষরে পাগল বানানোর তো কোনো মানে নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবই যে বিজনেস, পাবলিক এটা ভালো মতোই জানে। এদের কিন্তু পলিসি আছে বলতে হবে। আমার তো মনে হয় এই জাকির ভাই আর সিমি খালাম্মা প্ল্যান কইরা এরকম নাটক করতেছে, জানি বিজনেস চলে। নইলে পাবলিকের যে অবস্থা, এইসব মার্কা কেই বা খাইবে। আর তাও সত্য ভাই বলতেছে কি 25 সাল তো শেষ, এবার পাগলামি সাগলামি করা বাদ দিয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করেন। মানুষ আর এত লোড নিতে পারে না মাথায়। মানলাম আমরা বাংলাদেশে জন্ম নিয়ে বিশাল আকারের এক অন্যায় করছি, কিন্তু এই এক অন্যায়ের শাস্তি আর কত বছর পাবো বলেন? অনুগ্রহ কইরা আমাদের আর আমাদের ভুলের শাস্তি দিয়েন না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। নতুন বছরে নতুন কইরা শুরু করেন। না, তুমি বোকা চোদা।